না না না, আমি আর কোনো পাপ করতে রাজি নই। এই পাপ পুরি হতে আমি মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাইলেই মুক্তি পাওয়া যায় না রে কালুয়া। এই অন্ধকারের পথে আমি আর থাকতে চাই না। এই অন্ধকার পথে যারা একবার পা দিয়েছে সে আর আলোর সন্ধান কোনোদিন পায় না। কিন্তু আমাকে পেতেই হবে। আমি বেরিয়ে যাবই পাপ পুরি হতে। কেউ বাধা দিলে তার ঘাট থেকে মাথাটা নামিয়ে নিব। কালুয়া, বেশ, আমিও প্রস্তুত। থামো ভাই, থামো থামো থামো, ভাই থামো, দাঁড়াও। সর্দার, এখানে থেকে থেকে শুধু আমি অন্ধকার দেখতে পাচ্ছি। আমি পাপের আবর্তে ডুবে যাচ্ছি। কোথাও আমি শান্তি পাচ্ছি না। আমি শান্তি চাই সর্দার, শান্তি চাই। অনেক করো, অনেক করো। সর্দার, আমি ডাকাতি করবো না, করবো না। সর্দার, 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 আমায় তুই ক্ষমা করো সর্দার। আমি তোমার কথায় রাজি। সর্দার, সর্দার গো, সর্দার, আছে তার বেগম, আর আছে উজির জালাল খা। সর্দার, তাই চলুন সর্দার, তাই চলুন। এ হয়েছে বেগম আমির বাদশার রাজ্য। আমির বাদশা আমাদের কর
বৌদি সেই আমির বাদশা? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য যে আমির বাদশা প্রতি বছর আমাদেরকে খাজনা দিয়ে আছে। আমরা সেই আমির বাদশার রাজ্যে, তবে এই জায়গাটা নিরাপদ নয়, এখানে ডাকাতের ভয় আছে। এই মুহূর্তে আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। উজির সাহেব, হ্যাঁ উজির সাহেব, আপনি মাঝি মাওলানাদেরকে বলে দেন ভট্টার লঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে। আমরা দেশ অভিমুখে এই মুহূর্তে যাত্রা করব। কে কে তোমরা? ডাকাত, কি চাও তোমরা আমাদের কাছ থেকে? অজির সাহেব, সিন্ধুকের চাবিটা দিয়ে দিন। বেগম, তোমার গহনাগুলো খুলে দাও। আমার একমাত্র বুকের দান শিশুকে তোরা কেড়ে নিয়েছিস। তোদের প্রাণীকে একটু দয়া মায়া নেই। আমার কাছে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। যাবো না, আমার কাছে আমি যেদিকে যাচ্ছি আমিও সেদিকে যাবো। বন্ধ করে দেওয়া হয়। হ্যালো নদীতে যাও না দিতে পারে। দয়াময় খোদা, আমি তোমার দরবারে কি অপরাধ করেছি খোদা? তুমি আমার সম্পন্ন ধন মাল নিঃস্ব করে দিলে। একমাত্র আমার কুলের শিশু বুকের ধন, তাকেও তুমি কেড়ে নিলে। হে খোদা, তুমি দয়া করো খোদা। আমার কাছে যেখানে থাকুক না কেন, সে যেন ভালো থাকে খোদা, সে যেন ভালো থাকে।
আমি সারা জীবন ডাকাতি করেছি, হীরা মানিক জহরত আজ ডাকাতি করেছি। একটি ফুটফুটে বাচ্চা, আজ আর আমি ডাকাতি করবো না। এই শিশুকে আমি আমার নিজের সন্তান মনে করে লালন পালন করব। সর্দার, সর্দার, তুমি তো জানো আমার কোনো ছেলে মেয়ে নেই, তাই এই ছেলেটাকে আমি সর্দার না, সর্দার না, এই সন্তানকে তুমি কেড়ে নিও না সর্দার। তোমার খোদার দোহাই লাগে সর্দার। খোদার দোহাই মানে না, ডাকাত না। না না ছেলেটিকে আমার হাতে ছেড়ে সর্দার, 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 ওরে অমর শিশু, তুই খিলখিল করে হাসছিস। তোর হাসি আমার আর সহ্য হচ্ছে না। আমি যে টাকা, আমার পানে আর দয়াবে নেই। সর্দার, ওই ওই যে সামনে দেখা যাচ্ছে একটা পুকুর, ওই পুকুরে আমি ডুবিয়ে তোকে মারবো। मेरो ना डाका, मेरो ना शिशु के, मेरो ना डाका, मेरो ना शिशु के। সর্দার, যে হলো অবু শিশু, ও যে হলো অবু শিশু, ভালো মন্দ সে বুঝে না রে, মেরো না ডাকা, মেরো না এই শিশুকে। সর্দার, রেখে দে ওই পথের মাঝে, রেখে দে ওই পথের মাঝে, রক্ষা করবে তলোয়ারে, মেরো না ডাকা, মেরো না এই শিশুকে, মেরো না ডাকা, মেরো না এই শিশুকে। তাহলে কি করবো? বলো পাগল, এই শিশুকে এখন আমি কি করবো? তোমরা ডাকাত, এই শিশুকে তোমরা এই পথের মাঝে রেখে দাও, কেননা এই পথ দিয়ে আজকে আমির বাদশা শিকার করতে আসবে। যদি তার চোখে পড়ে তাহলে সে সাদরে কুলে তুলে দিবে। আমির বাদশা খেলোয়াড়, তাইলে এই তো সর্দার, এই শিশুকে পথে চল, এদিকে রেখে দাও সর্দার, এদিকে রেখে দাও। এই চলো এসে বল। তাই চলো সর্দার, তাই চলো।
জনাব বলুন জনাব। জনাব জাহাপনা, আমার মনে হয় এ ছিল কুমারী মায়ের অবশ সন্তান। রোদ লজ্জার ভয়ে এই পথ দিয়ে যেতে চেয়েছিল, সে এই বাচ্চাটিকে পথের মাঝে ফেলে পালিয়ে গেছে। এই জনাব, আমার তা মনে হয় না। আমার মনে হয় এই শিশুর মাকে নিয়ে এই পথ দিয়ে চলছিল, এই শিশুর মাকে ভাগে খেয়ে ফেলেছে, তাই অবশ্য শিশু এই রাস্তায় পড়ে রয়েছে জনাব। আরে জনাব, এইটি ভাবছি জনাব, তাহলে আমরা খোদার কাছে কি জবাব দিতে পারবে না বাদশাহ, খোদার কাছে জবাব দিতে পারবে না। আমি পাগল? হ্যাঁ বাদশাহ, শোনো আমার কথা। এই শিশুকে তুমি সাদরে তুলে তুলে নাও, এতে তোমার মঙ্গল হবে। তারপরে তোমার এই সন্তানকে দান করবে তোমার এই লাঠিয়াল মালিক সর্দারকে। পড়া, আপনি তো জানেন আমার কোনো পুত্র সন্তান নেই। এই পাগলের কথা মতো এই ছেলেটিকে আমাকে আপনি দান করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, এই ছেলেকে আমি আমার নিজের সন্তানের মতো লালন পালন করব। তাই তো আরেকটি কথা মনে পড়েছে। শুনবে কি কথা? শুনবে। এর নাম কি রাখবে জানো? একে কি বলে রাখবে? আজ থেকে এর কার নাম হয়েছে? তার নাম হয়েছে কাশেম। ও, নামটি ভালো হয়নি? এই কথাটা সবসময় মনে রেখো, এতে তোমার মঙ্গল হবে, মঙ্গল হবে। বলেন জনাব, বলুন জনাব। এই চলুন জনাব। লাঠিয়াল শিকার করতে গিয়েছেন, এখন পর্যন্ত ফিরে আসছেন না। আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। আয়শা, আয়শা, আমি এসেছি আয়শা। স্বামী কোথায়? কোথায় স্বামী? আমি আয়শা এখানে। আপনি এসেছেন? একই স্বামী, আপনার কোলে এই সন্তানটি কার? কোন মায়ের মুখ খালি করে এই সন্তানটি ছিনিয়ে নিয়ে এসেছেন? বলুন। আয়শা, এসব তুমি কি বলছো আয়শা? আমি ঠিকই বলছি। আমার শূন্য কোল পূর্ণ করতে আপনি আর এক মায়ের কোল খালি করে আপনি নিয়ে এসেছেন আমার
শূন্যকাল পূর্ণ করতে। না না না, আমি সন্তান চাই না। যান, যার সন্তান আপনি তাকে ফিরিয়ে দিয়ে আসুন। তাকে আমি কোথায় পাবো আয়শা? তার মানে? হ্যাঁ আয়শা, তাহলে শোনো, আমি জাহাপনার সঙ্গে শিকারে গিয়েছিলাম। জঙ্গলের পথে এই শিশুটিকে আমরা কুড়িয়ে পেয়েছি। এক পাগলের কথা, জাহাপনার ছেলেকে আমার কোলে তুলে দে এবং নিজের সন্তানের মতো লালন পালন করতে বলে। আজ হতে সে আমাদের সন্তান। নাও আয়শা, নাও, সন্তান বুকে তুলে নাও। উদয়াত আল্লাহ আমাদের প্রতি মুখ তুলে তাকিয়েছে। এ কি বলছেন স্বামী? এ কি সত্যি বলছেন আপনি? দিন দিন স্বামী, এই সন্তানটি আপনি আমার কোলে তুলে দিন। মতো মানুষ করে তুলবো। একই আয়শা, সন্তান পেয়ে তুমি আনন্দে মুখরিত হয়েছ? আমার দিকে কি তোমার খেয়াল নেই? আমার পেটে চুচু করছে, আমাকে খাবার দিবে না? হ্যাঁ স্বামী, আসুন, আমি আপনাকে খেতে দেব। চলো আয়শা। জয় হোক, আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? এই জনাব, জাহাপনা, আমার চাই। দাদি কাচালা
পিরিতের খাতা দিয়া দায়িত্ব দইরা মাইরালা আরে স্কুল যে পুরো ফাঁকা আজ আমি স্কুলে একা এই যে এই একা মানি বোকা শোন এই বেদ কি একটা কথা যে কইছে আমি বুঝতে পারি ভাই এই শোন আজকা এই বেদ হ্যাঁ ক ক আজকে স্যার স্কুল আইব না বুঝলি কি হইছে রে বলছে আজকে সব পড়া আমাকে নিতে হ্যালো আরে বালা পদে আসসালামু আলাইকুম এদিকে বল, এদিকে আপনি বল। ভালো আছেন এই যে স্যার আজকে আসবে না কি হইছে বলছি কি হ্যাঁ। আজ আমার নিজের উদ্যোগে একটি অনুষ্ঠান করতে কয়টা অনুষ্ঠান হইব 20-30টা অনুষ্ঠান হবে সাবধানে এই যে পকেট সাবধান তুই হারমোনি ধর আচ্ছা আমি দত্তাচ্ছি হারবানি তুই গা 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 এই গামো আর গাবি না মানে মন যে মন আমার কাউয়া কমলা খাইতে জানে না। মন যে মন আমার কাউয়া কমলা খাইতে জানে না। পুরাই কপাল পুরাই থাকে, পুরাই কপাল পুরাই থাকে, কলম দিয়ে সারে কাউয়া কমলা খাইতে জানে না আর বিলে থাকে চিলাইলে কি কাঁঠাল পাকে ইলিশ কি আর বিলে থাকে চিলাইলে কি কাঁঠাল পাকে পুরাই কপাল পুরাই পুরা কপাল পুরাই কলম দিলে ছাড়ে না কাউয়াই কমলা খাইতে জানে কমলা খাইতে জানে না জোর বেটা যায় শ্বশুর বাড়ি সুযোগ পাইলে করে চুরি তোর বেটায় যায় শ্বশুর বাড়ি সুযোগ পাইলে করে চুরি অন্তরে তার বিশ্বের হারি অন্তরে তার বিশ্বের হারি আপন পরশে চিনে না কাউয়াই কমলা খাইতে জানে না কোন যে মোলা কাউয়াই কমলা খাইতে জানে না এই জন্টু মন্টু চুপ করো কেন? চুপ করবো কেন সে আসলে বকা দিবি বকা দিবে বলে কি আপনি জানেন না মালাপা আপনি জানেন আমি ভালো একটা স্কুলের ছাত্র আপনি তো অবশ্যই জানেন জানেন না স্যার আমাকে কিছুই বলবে না এই স্যার আজ গাইব না এই এই ঝন্টু! আজকাল ফোন আমার কাছে দিবি স্যারে আজ গাইব না আরে এই ঝন্টু একটা পড়া লইয়া যা আরে আমার চেয়ারে বসেছিস কেন হারামজাদ কই আবার কি হইছে রে আরে ছাড়ির চেয়ারে বসেছিস আরে কি মশা মারে নাকি আরে উঠ উঠ। দেখেছো ওই যে ডেলিভারি উত্তর তারে হিয়ানো আজ গাছে আজ পাঁচি কোথাকার উঠ উঠ উঠ
আমার কি দোষ কিরে তুই আরে তো এই কিছু করলি না? ঝন্টু! আরে আমি এসেছি। আরে ওঠ, ওঠ। মশানি রে ছাত ওইদিকে উঠ, বেয়াদব কোথাকার। উঠ, কি হইছে ওই সাড়ে দাগ করে উঠ, উঠ। উঠ কোথাকার। আরে উঠ, হারামজাদা, হারামজাদা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি তো জানেন আমার মতো একটি ছাত্র স্কুলে নেই, আমি যেহেতু জগারমার কলেজে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, Yes. জগারমার কলেজ আবার কি এটা? আরে আপনি শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত কথা কেন বলছেন? ও জগন্নাথ কলেজ। Yes. ও তাই বলো, তাই বলো। হ্যাঁ, আপনি একটু সহ্য করে বসেন। ও জগন্নাথ কলেজে পড়েছো? জি, জি, জি। তাহলে তো তুমি এখানকার মাস্টারই হতে। জি তাহলে তো না, আমি না, এখানে না, পড়তে না, আসতে স্যার। না। আপনি তো মাস্টার স্যার, আমি কি করে হব? ও, আমার মনে হয় তুমি জগারমার কলেজেই পড়েছো। Yes. জগারমার কলেজের ছাত্র। না, যাও, স্যার। ওইদিকে বসো, চুপ করে বসো। আর শোনো, হ্যাঁ? আজ আমি তোমাদের একটি কবিতা দিচ্ছি, স্যার কোন স্যার? সবাই খাতায় লিখে নেবে। হ্যাঁ এখন হ্যাঁ। সবাই আমার সাথে বলবে। করেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সকালে উঠি আমি মনে মনে বলি। সবাই একসাথে বলবে। একসাথে বলবি? হ্যাঁ। সারাদিন আমি যেন সারাদিন আমি যেন ভালো পথে চলি, আমি সারাদিন আমি যেন ভালো পথে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আদেশ করুন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি না করি ভালো ভালো মনে। মাস্টারি, আরে মাস্টারি ছেড়ে দেব। বহুত পাপ করেছিলাম, তাই এই জন্মে মাস্টারি করতে হচ্ছে। স্যার, তার মতো এই ধরনের উচ্চিংড়ি পোলাপা। এই যে স্যার, এই যে শুনেন, আমার মা দান চাইলে দেখো, কম দেয় না। আমার এই যে কাছে কাছে স্যার, মালা হ্যাঁ। কত সুন্দর ভদ্রভাবে বসে আছে। আরে, এই দেখেছো, শুনেন, গুড স্টুডেন্ট, শুনেন স্যার, ভদ্রভাবে বসবে। স্যার আপনি কি বলছেন, ইংলিশে বলবো না বাংলায় বলেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলো তোমার যেটা খুশি। আপনি ইংলিশ শুনবেন না বাংলায়? আরে তোমার যেটা খুশি ওটাই বলো। আমি চলে আসছি, চোদান না ফাঁকা চোদান না পাত। স্যার স্যার আর রে, স্যার ও স্যার, স্যার এবার আর আমি কি কমু। বলবো আমি? ও স্যার এবার আমি কমু। না না, তোমার বলার দরকার নেই, অনেক হয়েছে, স্যার আমি পারি তো, অনেক হয়েছে। আমি পারি এই জন্য বলতেছি স্যার কমু। আচ্ছা কি পারো? আমি পারি। পারলে তো বলতে হয়, বলো। ফোকন বলা। ফোকন দাঁত পাই, ফোকন মদের কারবাই, বাইরে ফোকন ঘরে আয়, সারে তুই সার মায়ে খায়। এই, আমার কোনো দোষ নাই স্যার, সবাই মন্টু শিখিয়ে দিছে। মন্টু শিখিয়ে দিয়েছে। ও শিখিয়ে দিয়েছে, আমার কোনো দোষ নাই স্যার। চুপ করে বসো ওখানে। স্যার এ দাঁত দিয়ে একটু আর বকুন। শোনো। হ্যাঁ স্যার। যে পড়া আমি দিয়েছি, আগামীকাল সবাই মুখস্থ করে খাতায় লিখে আনবে, ঠিক Yes, আছে স্যার, কোনো ভুল হয় না যেন। কখনো নয়। আজ তোমাদের ছুটি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। ঠিক আছে। আরে জীবনে অনেক সুন্দর মানুষ দেখছি, কিন্তু মালাপার মতো এত সুন্দর কোন মানুষই দেয় নাই। আর যদি থাকতো এর করতাম। এই মন্টু, আসসালামু আলাইকুম। এই কাশেম ভাই ভালো আছেন আপনি? আপনার মতো ভদ্র লোকই দেখি না, একেবারে সুন্দর মানুষ আপনি। হ্যাঁ আমি পরে আসবো। আর পড়াইবেন কে? দেখছেন কিছু কইতেন না স্যার, জিনিস ভালো কিন্তু খায়েন না। রাত কেমন না খাই আর যেও না বন্ধু, আমার একটি কথা শুনে যাও। বন্ধু কাশিম, আমি যে তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তুমি কইতে পারো? তুমি আমায় ভালোবাসো কি বাসো না সেটা তুমি জানো। হ্যাঁ, আমি কিছু বলতে পারবো না। বন্ধু কাশিম, এই তো তুমি বুঝো না, সেদিন নূরজাহানের সাথে আকমহলের বিয়ে হয়েছে, তা কি তুমি জানো না? তা জানি, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি।
তুমি সে কথাও আমার কাছে বলছো কেন মালা? আমি এখন যাই। বন্ধু আমার একটি কথা শুনে যাও বন্ধু। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করব তো ও তুমি হলে বাসার মেয়ে, আমি হয়তো এবারের ছেলে। তোমার সনে কেমনে হবে মালা? যার লাইগা যার কান্দে হিয়া, সে কি করে রইতে পারে বন্ধুরে না দেখি। যার শোনে যার ভালোবাসা, নয় সে ফকির, নয় সে বাদশা। ভালোবাসা বাসা ফকির চায় না গো। শোনো মালা, তুই তোমারি ভেবে দেখো মনি, কলঙ্ক হইবে যদি শুনে পাড়ার লোকে। শুনিলে তো মারো পিতা, কেটে নিবে আমার মাথা। তোমার সনে আর না হবে মালা থাকো। বিধির কলমে লিখন কে খণ্ডাতে পারে। তোমার হবে মিলন এই সংসারে। সাক্ষী বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে, কি করিবে আমার মাথা তাই গো। মালা, না মালা, তোমার পিতা মাতায় যদি রাজি না হয় তাহলে যে কলঙ্ক হবে, তখন তুমি কি করবে? পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়।
হয় না মালা। এই বিয়ে হতে পারে না মালা। তুমি হচ্ছে বাচ্চার মেয়ে আর আমি সামান্য গরিবের ছেলে, তোমার সাথে আমার বিয়ে হতে পারে না মালা। তাতে কি হয়েছে বন্ধু? আমি যে মনে প্রাণে তোমাকে ভালোবেসেছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না। মালা, তোমার পিতা মাতা রাজি না হলে তো ভবিষ্যতে কলঙ্ক হতে পারে। কলঙ্ক আমি বুঝি না বন্ধু। কলঙ্ক কলঙ্ক যখন এই দেশ ছড়িয়ে যাবে আর তোমাদের দুজনের মুখে চুনকালি পড়বে, তখন বুঝতে পারবে কলঙ্ক কাকে বলে। সে কথা তুমি আমায় বলছো কেন? আমি তো মালার সাথে ভালোবাসা করতে চাইনি। শোনো মালা, ভবিষ্যতে এইসব আজে বাজে কথা একদম বলবে না, তাহলে কিন্তু ভালো হবে না। বন্ধু দাঁড়াও। মালা, আজ কয়দিন হতে চললো তোমার ঠিক মতো আহার নেই, নিদ্রা নেই। আমি তোমাকে জিজ্ঞাসা করলুম, যদি কারো ভালোবাসায় মজে থাকো তাহলে আমাকে বলো, তাও তুমি বললে না। বলি নাই লিনাই সখী, নয়ন জলে আমি বাসি, আমার দুঃখ জানে আমার দিবানিশি পুরে মরি বন্ধুর লাগিয়া, কোথায় গেলে পাবো বলো। যার শোনে যার ভালোবাসা, নয় সে ফকির, নয় সে বাচ্চা, ভালোবাসা বাসা ফকির চায় না গো। দিবানিশি পুরে মরি বন্ধুর লাগিয়া, খায়ালো খায়ালো। কোথায় গেলে পাবো আমি বন্ধু চির সাথী। নয়নেরি বাবা মারিল মন প্রাণ চুরি করল, সে বিনে আর বাঁচিব না প্রাণে গো। শোনো মালা, তুমি হলে বাদশার মেয়ে আর কাশেম গরিবের ছেলে, তাই তোমার বিয়ে ওই কাশেমের সাথে কিছুতেই হতে পারে না। আর যদিও হয় তাহলে তোমাকে সারা জীবন দুঃখ কষ্ট করতে হবে। আর বাদশার বাড়ি বিয়ে হলে অট্টালিকায় বাস করবে, কত দাসীবাদীরা তোমার খেদমত করবে। চাই না আমি দালান কোটা, চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দাসীবাদী কখনো রে।
ধরেছো তো ভালো করে ধরো, আর ছেড়ে দেবে তো হাবুডুবু খেয়ে মরবে। এখন চলো, বেগম সাহেবা তোমার জন্য অপেক্ষা করতে। তাই চলো কি আইলো দারুণ একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না, আইলো দারুণ লাগুন রে লাগলো মনে আগুন, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। সুস্থ করে তুলতেই হবে। এই কে আছিস? সেনাপতি গোলাম খা। আন্নার সালাম বলছে জনাব, আমায় কেন স্মরণ করেছে? সিপাহ সালার গোলাম খা, আরে জনাব, আমার একমাত্র কন্যা শাহজাদি মালার অসুখ, তুমি একজন কবিরাজ ডেকে এনে তার চিকিৎসার ব্যবস্থা করো। কি যাব না, আমি তো কাল দেখলাম স্কুল হতে সে ভালোই এসেছে, এখন তো সম্পূর্ণ সুস্থই ছিল জনাব। তুমি বুঝবে না গোলাম খা, মালার যে কি অসুখ করেছে আমরা তো কেউ বুঝতে পারি না। সে শুধু দিনরাত বসে বসে ভাবে আর কি যেন লিখে, এমনকি ডাকলেও কথা বলে না। তুমি আর বিলম্ব না করে একজন কবিরাজ ডেকে এনে তার চিকিৎসার ব্যবস্থা করো। মনে রেখো গোলাম খা, মালার যদি কিছু হয়ে যায় তাহলে ক্ষতিটা কিন্তু তোমারও কম হবে না। আমি পরস্পর জানতে পারলাম মালা নাকি ওই কাদির বাচ্চা কাশেমের সাথে মিলামিশা জিন্দেগিটা করছো। তাই যদি সত্যি হয় তাহলে ওই কাশেমকে আমি পৃথিবীতে জিন্দা রাখবো না, তোকে আর এই শাহজাদি মালা আলিগড় যুদ্ধে বাদশাহ কথা দিয়ে ওই আলিগড় যুদ্ধে যদি জয়লাভ করতে পারি ওই শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবে। তবে কি মাত্র সে কথা ভুলে গেছে? না না, চলবে না। চলে ফলে ফলে কৌশলে যেমন করে হোক না কেন ওই মালাকে আমি শাদি করে আমি হব এই মিশরের বাদশাহ।